এখানে দেখো যে এক্সাম হলে যে ভুলগুলা করা যাবে না, তুমি যে ভুলগুলা করতে পারবা না। 2026 সালের এসএসসি পরীক্ষার জন্য যে ক্যালকুলেটরগুলো অ্যালাউ, 8টা ক্যালকুলেটর তুমি দেখতে পারতেছো। হল থেকে বের হওয়ার আগে একটা কাটা দিয়ে আসবা, একটা দাগ দিবা, একটা দাগ এরকম। প্রথমে আসি ভাইয়া তুমি কিভাবে ওএমআর শিটটা পূরণ করবা। হ্যাঁ, এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা তুমি যে 2 দিন পরে হলে পরীক্ষা দিতে যাবা অথবা পরীক্ষার 10-15 মিনিট আগে বা আধা ঘন্টা আগেও আমার এই ভিডিওটা দেখতে পারো। সো আমি বলবো এই ভিডিওটা একটু পুরোপুরি দেখার জন্য, কারণ তুমি যদি যে কোনো একটা যদি ভুল করে থাকো, যেই ভুল করলে ভাইয়া তোমার একেবারে সারা জীবনের জন্য পস্তাইতে হবে। আজকে সেরকম কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। এবং সবচেয়ে মেইন বিষয়টা যে এই যে তোমরা দেখতে পারতেছো ওএমআর শিটের যে একটা বিষয়টা আছে, তুমি কিভাবে পূরণ করবা এবং ক্যালকুলেটর তুমি পরীক্ষার হলে কোনটা কোনটা নিতে পারবা A to Z, এবং এরই সাথে সাথে যে এক্সাম হলে যে ভুলগুলো তোমার আসলে করা যাবে না, এটা নিয়ে ভাইয়া তোমাদের সাথে কিন্তু কথা বলবো। এবং ওএমআর শিট তুমি কিভাবে ফিল আপ করবা, এখানে একটা টেকনিক আছে, এই টেকনিকটা শর্টকাটে আমি তোমাদেরকে দেখাই দেবো। প্রথমে আসি ভাইয়া তুমি কিভাবে ওএমআর শিটটা পূরণ করবা। হ্যাঁ, ওএমআর শিটটা যখন পরীক্ষা দিতে যখন যাবা, ফার্স্টে তোমরা যে জিনিসটা পাবা সেটা হচ্ছে কিন্তু এমসিকিউর জন্য, এটা কিন্তু এমসিকিউর ওএমআর শিটটা, এটা কিন্তু তোমাদের প্রথমে কিন্তু দেওয়া হবে। ধরো 30টা এমসিকিউ বা 25টা এমসিকিউ। তো এটা তুমি কিভাবে পূরণ করবা ভাইয়া, তুমি দেখো প্রথমে এখানে কিন্তু রোল নাম্বার আছে। তার আগে সর্বপ্রথম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এসএসসি এইচএসসি অবলিক দিয়ে কিন্তু দুইটা জিনিস লেখা। যেহেতু তোমরা এসএসসি পরীক্ষা দিচ্ছে, তুমি এসএসসি তে একটা টিক দিবা, এটা কিন্তু তোমার প্রথম কাজ। তারপরে এটা কত সালে, ধরো 2026 না, তাহলে এখানে 2, 2 আর 6 কিন্তু এখানে দিয়ে দেবা, অর্থাৎ 2026। এরপর আসে কিন্তু ভাইয়া তোমার রোল নাম্বার। হ্যাঁ, রোল নাম্বার কি হইতে পারে, যেমন ফর এক্সাম্পল এখানে আমি দিতে পারি 20 বা 10, অর্থাৎ আমি সাপোজ একটা দিলাম 7315। এটা ধরো ভাইয়া তোমার রোল নাম্বার, আমি এখানে রোল নাম্বারটা লিখলাম। এখন রোল নাম্বার লিখলাম, তারপর ধরো তোমার রেজিস্ট্রেশন নাম্বার, যেটা কিন্তু তোমার ইসির লেখা থাকবে, তুমি 12735670662 এটা দিলা। এরপর তুমি কি ধরো কি পরীক্ষা দিতে গেছো, গণিত পরীক্ষা না বাংলা পরীক্ষা, তো এই বিষয় কোডটা তুমি এখানে লিখবা, এই যে এখানে তুমি লিখবা, এখানে ভরাটটা তুমি পরে করবা, এটাই টেকনিক। এরপর সেট কোড এমসিকিউর ক্ষেত্রে তুমি দেখবা এটা ক না খ না ঘ, সেট আছে, ধরো এটা ঘ, তাহলে ছোট করে এখানে ঘ লিখে দেবা, লেখছো। আর কোনো তোমার কাজ নাই এমসিকিউর ওএমআর শিটে। এখন তোমার কাজ আছে কিন্তু ফিল আপ করা। তো ফিল আপ করার জন্য আমি তোমাকে বলবো সবসময় তুমি রেড পেন ইউজ করবা, কালোটা ইউজ করবা, লালটা আবার ইউজ করো না, বুঝছো। যেমন এখানে বলছি প্রথমে 2, তুমি 2 তে ভরাট করার আগে 2 তে একটা এরকম বিন্দু দিবা, একটা বিন্দু দিবা, একটা ডটের মতো দিবা, মানে কলম দিয়ে ডটের মতো দিবা। তারপর 0, 0তে একটা বিন্দু দিবা। তারপর কি আছে 7, 7 একটা বিন্দুর মতো দিবা। তারপর আছে কিন্তু ধরো 3তে একটা দিলা। তারপর এখানে 1 আছে, এই 1। তারপর 5 আছে ভাইয়া, এই 5 আমি দিলাম। আবার সেট কোড ঘতে একটা বিন্দু দিবা, এরকম একটা বিন্দু দিবা। হ্যাঁ, তুমি যেটা করবা, রোল নাম্বার এরকম বিন্দু বিন্দু দেওয়ার পরে তারপর তুমি ভরাট করা শুরু করবা। 2 তে দিছো, ঠিক আছে। তারপর 0 তে দিছো, ঠিক আছে। 7 এ দিছো, ঠিক আছে। 3 তে দিছো, ঠিক আছে। 1 এ দিছো, ঠিক আছে। 5 এ দিছো, ঠিক আছে। এতে করে লাভটা কি, পয়েন্টটা দেখো। তুমি প্রথমে লেখছো, এটা একটা নাম্বার পয়েন্ট। দ্বিতীয়ত এই 2 কোন জায়গায় একটা বিন্দু 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 দিয়ে গেছো, 2টা পয়েন্ট। 3 নাম্বারে তুমি আবার দেখে আবার ভরাট করছো, মানে তুমি 3বার জিনিসটাকে দেখছো। 3বার একটা মানুষ যদি কোনো কিছু লেখে, ওখানে ভুল হওয়ার কোনো চান্স থাকে না। দিস দ্য পয়েন্ট, এটা মাথায় রাখবা। এখানে ঘসে তুমি একটা বিন্দু দিবা, ধরো বাই চান্স এখানে ধরো হইতেই পারে কোনো একটা কারণে তুমি ঘতে মানে হচ্ছে দাগাইলা। অনেকে যেটা করে পাওয়ার পরে এরকম ভরাট করে, না ভাইয়া এটা ভুল। কোনো একটা কারণে ধরো তুমি সাপোজ এখানে ঘতে ভরাট করলাম মনের ভুলে, এটা হয়, তাহলে তখন কিন্তু একটা ঝামেলা হবে, তখন এই পুরো এটাই চেঞ্জ করতে হবে। তো আমি আশা করছি তোমরা বুঝছো। এরকম আগে একটা বিন্দু দিবা, তারপর তুমি ভরাট করবা। সেম প্রসেসে আগে একটা বিন্দু দিবা 1, তারপর 2, তারপর 7, এরকম বিন্দু দিয়ে যাবা, ছোট্ট একটা বিন্দু দিয়ে যাবা। 3, তারপর হচ্ছে কিন্তু এই যে দেখো 6টা আমার কিন্তু দাগটা পড়ে গেছে, এখানে কিন্তু হবে 5, তো 4, সরি এই 5, তারপর কিন্তু এই 6, তারপর কিন্তু এই 7, তারপর এই 0, তারপর এই 6, তারপর হচ্ছে কিন্তু 2, তারপর তুমি ভরাট করবা। বিষয় কোডের ক্ষেত্রে সেম। তো এই গেল আমাদের এমসিকিউর ওএমআর শিট। তারপর আসি ভাইয়া, এরপর যখন তুমি সিকিউ লিখবা, সৃজনশীল লিখবা বা সংক্ষিপ্ত প্রশ্ন যখন তুমি লিখবা, তোমাকে এইভাবে পেপারটা দেওয়া হবে। এখানে 3টা পার্ট থাকবে, উপরে একটা, মাঝখানে একটা, নিচে একটা, এই 3টা পয়েন্ট থাকবে। তোমার 3টা পয়েন্ট নিয়ে কাজ করা কিছু নয়, তোমার জন্য উপরের অংশটা মেইন, এতটুকু বুঝছো, নিচেরটা কিন্তু তোমার না, এগুলো স্যারদের। তুমি যেটা করবা যে এসসি, এসএসসি, এইচএসসি, এটা এসএসসি তে একটা টিক দিবা। কত সাল, 2000 হচ্ছে কত, এখানে ধরো এই যে 26 আমি কিন্তু দিয়ে দিলাম। এরপরে কি আছে, এরপরে তোমার হচ্ছে পরীক্ষা, তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছ, তুমি যেটা করবা ওই আগের মতো একটা বিন্দু দিবা, এই যে বিন্দু দিলা,
এই যে বিন্দু দিলা, তারপর যেহেতু এসএসসি এবার একটা ভরাট করবা এভাবে, কালো পেন দিয়ে ভরাট করবা ভাইয়া। কি পেন দিয়ে? কালো দিয়ে ভাইয়া, কালো, এই যে কালো। তারপর রোল নাম্বার ধরো হচ্ছে 1703442। তারপর এখন তুমি 1 কোথায়, এখানে একটা বিন্দু দিবা, ভরাট করবা না। তারপর 7 বিন্দু দিবা, 0 বিন্দু দিলাম, 3 বিন্দু দিলাম, তারপর 4 বিন্দু দিলাম, 2 বিন্দু দিলাম। এবার তুমি জিনিসটাকে আলটিমেটলি ভরাট করে ফেলবা। এই যে আমি কিন্তু ভরাট করে ফেললাম, এই যে আমি কিন্তু ভরাট করে ফেললাম, বুঝছো? সেম ভাবে রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড এভাবে তুমি দিবা। ধরো রেজিস্ট্রেশন নাম্বার 17320567003, এভাবে তুমি ভরাট করবা। বিষয় কোড ধরো 101। সাপোজ অতিরিক্ত প্রশ্ন উত্তরপত্রের মোট সংখ্যা, এটা হবে কি, ধরো তোমার লিখতে 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 অতিরিক্ত একটা পেপার লাগলো, আমরা বলি না লুজ, হ্যাঁ, বা এক্সট্রা, আমাদের আসলে এদিকের ভাষায় বলে লুজ বলে, সবাই বললো একটা লুজ দেন, লুজ দেন, এটা কিন্তু শুদ্ধ ভাষা না। তো এক্সট্রা পেপার নিলে ধরো তুমি কয়টা নিছো, একটা নিছো বা দুইটা নিছো এরকম, তাই না? তাহলে তুমি যদি সাপোজ একটা নাও, তাহলে এখানে শুরুতে 0 1 দিবা, 0 1, এটা একেবারে লাস্টে, মানে তুমি একেবারে ধরো সাপোজ তুমি 0 1 না, তুমি ধরো সাপোজ 10টা নিলা, তাহলে 1 এর পরে 0 দিবা, তুমি 10টা নিছো এক্সট্রা পেপার, তাহলে এই 1 দিয়া তারপর 0 তে একটা এরকম দিবা, বাস শেষ, আর কিছু লাগবে না। এটা তোমার ফিল আপ করতে হবে। আশা করছি পুরো জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো, এই ওভারঅল বিষয়টা। এবং এই অংশটাই আমি কিন্তু এইখানে কিন্তু দেখাইছে বড় কইরা, যে তোমার এখানে এসএসসি, তারপর 2026, তারপর এখানে এই যে এখানে এসএসসি ভরাট করতে হবে, তারপর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, এগুলা খুবই 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 ইম্পর্টেন্ট। এই একটা পয়েন্ট গেল। সেকেন্ড নাম্বার পয়েন্ট, তোমরা অনেকেই কোশ্চেন করছো যে ভাইয়া, যে আমরা আসলে কোন ক্যালকুলেটর পরীক্ষার হলে নিতে পারবো? যে তোমরা দেখো 2026 সালের এসএসসি পরীক্ষার জন্য যে ক্যালকুলেটর গুলো অ্যালাউ, 8টা ক্যালকুলেটর তুমি দেখতে পারতেছো। এই 8টা কিন্তু একেবারে তুমি বিভিন্ন নিউজ পেপারে তুমি দেখতে পারো যে 8টা ক্যালকুলেটর মডেল কিন্তু অ্যালাউ করছে। যেমন যাদের কাছে এফএক্স 82 এমএস আছে, এফএক্স 100 এমএস 570 991 991 এমএস, আবার ইএক্স, আবার ইএস, আবার 991 ইএস প্লাস, আবার সিডাব্লিউ। তার মানে ভয় পাওয়ার কিছু নাই তোমার হাতে। তোমরা কিন্তু জানো, আমি কিন্তু তোমাদের ক্যালকুলেটর হ্যাক্সের কিন্তু আমি ক্লাস নিয়েছি, তোমরা কিন্তু জানো এটা। জাস্ট তুমি গুগল ক্রোমে যাবা, তারপর তুমি এই ইউটিউবে যাবা, ইউটিউবে গিয়ে রিফাত একাডেমি লিখে সার্চ দিবা, প্লে লিস্টে চাপ দিবা, প্লে লিস্টে চাপ দিলে দেখো এই উচ্চতর গণিতের ক্যালকুলেটর হ্যাক্স যারা সায়েন্সের আছো, আর সাধারণ গণিতের ক্যালকুলেটর হ্যাক্স। তোমাকে আমি সবগুলো ক্যালকুলেটরের মাধ্যমে তুমি কিভাবে করবা, যাদের হাতে যেই ক্যালকুলেটর থাকুক না কেন, যেমন ফর এক্সাম্পল আমি তোমাকে আপাতত 2টা দেখাচ্ছি, আমার হাতে 2টা দেখতে পারতেছো, 991 সিডাব্লিউ, আবার 991 ইএস প্লাস। তো এই যে আরো আছে আমার হাতে, এখানে হয়তো বা নাই। এই যাদের হাতে যেই ক্যালকুলেটর থাকুক না কেন, তুমি সবগুলো কিন্তু নিতে পারবা। কনফিউশন ক্লিয়ার? এবং আমি অনুরোধ করবো, তোমরা যারা শিক্ষার্থী আছো ভাইয়া, এই সাধারণ গণিতের অন্ততপক্ষে জেনারেল ম্যাথের ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাসগুলো দেখে নাও। তোমাদের সিলেবাসের ভিতরে যে কয়টা অধ্যায় আছে সবগুলো অধ্যায়ের আমি কিন্তু ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস দিছি। এই ক্লাস মিস করলে অনেক কিছু ভাইয়া তোমার পস্তাইতে হবে। ওকে, আর উচ্চতার গণিতের ক্যালকুলেটর হ্যাক্সে কিন্তু যেমন উচ্চতার গণিত, ওই যে তোমার ত্রিকোণমিতি সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপর বীজগাণিতিক রাশি, অসীম দ্বারা, এগুলোর কিন্তু ক্লাস আমি কিন্তু দিয়েছি, তোমরা একটু দেখে নিতে পারো। এছাড়াও ভাইয়া ইংলিশ গ্রামারের উপর আমি যে সিরিজ আনতেছি, অলরেডি আমি চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস দিছি, উইথ ক্লোজের উপর ক্লাস দিচ্ছি কিন্তু আমি, তারপর রাইট ফর্ম ভার্বের উপর ক্লাস দিয়েছি। এছাড়াও আইসিডির উপর ক্লাস আছে, ম্যাথের আমার ক্লাস আছে, তোমরা দেখে নিতে পারো। আশা করছি তোমরা বোর্ড থেকে বুঝতে পেরেছো। এরপর আসি কিন্তু ভাইয়া, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, জাস্ট ওয়েট। তোমাদের একটু খেয়াল করো যে ভাইয়া এখানে দেখো যে এক্সাম হলে যে ভুলগুলা করা যাবে না, তুমি যে ভুলগুলা করতে পারবা না। পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 1টা কি, যে দেখো অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড নিতে ভুলে যাওয়া, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি দেখছি এই জিনিসটা, যে এই যে যখন পরীক্ষাতে যায় না, মানে এটা নিউজ পেপারে আসে, হ্যাঁ নিউজে দেয়, আয় হায় মানে 5 মিনিটের জন্য হলে ঢুকতে পারে নাই, 2 মিনিটের জন্য হলে ঢুকতে পারে নাই, এত জ্যাম ঠেলে আসতে পারে নাই। কিরে ভাই, তুমি যদি 1 ঘন্টা আগে যদি বাসা থেকে বের হও, মহাভারত অশুদ্ধ হয়ে যাবো, তুমি 1 ঘন্টায় কি বিশ্ব জয় করে ফেলবা? হ্যাঁ, সারা বছর কি করছো তাহলে? এই 1 ঘন্টা মানে পরীক্ষা যখন দিতে যাবে সেই সময় যে এত প্রেশার ওদের মাথায় বিজায় কাজ করে, যে জিনিসটা আসলে বলার বাইরে। তো এই ভুলটা ভাইয়া তোমার করা যাবে না। পয়েন্ট নাম্বার 1, তুমি পরীক্ষা দিতে যাবা মিনিমাম 1 ঘন্টা আগে তুমি হলে যা বসে থাকবা। আমি গত বছর প্রত্যেকটা বছরই দেখা যায় যে নিউজ পেপার গুলায় নিউজে এই জিনিসটা আসে যে 5 মিনিটের জন্য হলে ঢুকতে দেয় নাই, 10 মিনিটের জন্য হলে ঢুকতে দেয় নাই, জ্যাম ছিল পরীক্ষার হলে পৌঁছতে পারে নাই। এই জিনিসটা যেন ভাইয়া না হয়, বিশেষ করে ঢাকা শহরে তোমরা যারা আছো, আবার চট্টগ্রামে যারা আছো, শহর অঞ্চলে যারা আছো, তোমাদের জন্য এই জিনিসটা কিন্তু বেশি হবে। ঠিক আছে, গ্রামাঞ্চলে যারা আছো তোমাদের জন্য এই জিনিসটা কিন্তু হবে না। তো আমি অনুরোধ করব বাংলাদেশের সকল শিক্ষার্থীকে 1 ঘন্টা আগে তুমি পরীক্ষার হলে যা বসে থাকবা, আর কোনো তোমার কাজ নেই। এরপর দেখো, যখন তুমি যাবা বাসা থেকে বের হবা, তোমার ওই যে ফাইল আছে না, ফাইল তো তুমি নিবা। তো ফাইলের ভিতরে তোমার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড একেবারে
মগজে ঢুকায় নাও, এখনই তুমি ঢুকায় ফেলো। অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, একটা স্কেল, স্কেল, এরপরে হচ্ছে কিন্তু পেন নিবা মিনিমাম 3টা বা 4টা, কমপক্ষে 3টা তুমি নিবা, কলম নিবা। এবং তোমরা যারা আর্ট টার্ট করো, একটু কালার যারা করো, কালার টালার যারা করো, তো সেক্ষেত্রে তুমি কিন্তু অর্থাৎ লাল কালার ছাড়া, লাল তোমরা নিবা না, লাল পেন ভাইয়া তোমরা নিবা না, মনে হয় বলে কাজটা করবা না, ঠিক আছে? অন্য কালার তোমরা নিতে পারো, সেটা তোমরা একটু এই যে তোমার হচ্ছে ফাইলের ভিতরে ঢুকায় রাখো, তোমার জন্য ভালো হবে। পরীক্ষা, গণিত পরীক্ষা, যারা সায়েন্সের আছো, গণিত পরীক্ষা, কমার্সের আছে, হিসাব বিজ্ঞান বা এই যে যেগুলো তোমার অঙ্ক আছে, হ্যাঁ, যারা তোমার হচ্ছে আর্টস কমার্সের যারা, সবাই তোমাদের গণিত পরীক্ষা, আবার যাদের উচ্চতর গণিত আছে, তো এই ক্যালকুলেটর মাস্ট কিন্তু তোমার নিতে হবে এক। আবার বিজ্ঞান যাদের আছে আর্টসের, তোমাদের তো ক্যালকুলেটর নিতে হবে, কারণ বিজ্ঞানে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো তোমার ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে হয়। ওকে, তো ক্যালকুলেটর মাস্ট নিতে হবে, এবং জ্যামিতি বক্সটা তোমার মনে করে ভাইয়া নিতে হবে, এটা একটু ভাই তুমি মাথায় রাখবা, এবং মানে স্কেল তোমার কিন্তু নিতে হবে। ওকে, তারপর আসি কিন্তু ভাইয়া সময় ম্যানেজমেন্ট না করা। এই যে বললাম জিনিসটা, যে তুমি পরীক্ষার 1 ঘন্টা আগে যায় বসে থাকবা, তোমার জন্য ভাইয়া প্লাস পয়েন্ট। ওকে, প্রশ্ন ভালোভাবে না পড়ে উত্তর লেখা, ধরো পাইছো, আয় হায় কমন পড়ছে, লিখতেছো লিখতেছো, মানে পড়োই নাই, আদৌ পড়ো নাই। বিশেষ করে এগুলো কঠিন কঠিন সাবজেক্টের ক্ষেত্রে, যেমন গণিত, পদার্থবিজ্ঞান, আবার ওই পাশে আছে হিসাব বিজ্ঞান, কঠিন কঠিন সাবজেক্টের ক্ষেত্রে এগুলো কিন্তু হবে, যে তুমি পাইছো বাট নিয়মটা কি আসলে আদৌ তোমার, মানে তুমি পাইছো, তোমার একটা নিয়ম মনে পড়ছে, ওই নিয়মে করে আসছে, কিন্তু আদৌ ওটা হয় নাই। তো প্রশ্নপত্র ভালোভাবে তোমার দেখতে হবে। অগোছালো বা খারাপ যে হ্যান্ডরাইটিং, খারাপ হ্যান্ডরাইটিং মানে যাদের হাতের লেখা খারাপ, তোমরা অনেকেই আছো যে ভাইয়া বলো হাতের লেখা খারাপ, ঠিক আছে ভাইয়া, এখন তো হাত মানে এই হাতের লেখা তুমি যে এই সারবা 1 দিন বা 2 দিনের ভিতরে, এটা তো সম্ভব না। তো তারপরও একটু ভালো করে লেখার চেষ্টা করবা। এরপর আসে কিন্তু দেখো অপ্রাসঙ্গিক কথা লেখা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। মানে বিশেষ করে সৃজনশীলের ক্ষেত্রে এটা আসে, যে রহিম এইটা করেছে, রহিম ওইটা করেছে, মানে এই সৃজনশীলের ক্ষেত্রে বেশি আসে। সৃজনশীল আসার পরপরই এই অপ্রাসঙ্গিক যে কথাবার্তা এগুলো বেশি আসে। তারপর তুমি তোমার মতো করে লিখবা, কিন্তু যেগুলো খাটে না সেগুলো লেখা যাবে না। একটা মজার বিষয় কি জানো, এই যে গত পরীক্ষাগুলো একটা পেপারে এরকম আসছে যে স্যার আর পারি না, দয়া করে আমাকে নাম্বারটা দিয়ে দেন, এরকম কিন্তু একটা পেপারে লেখা আসছে। অর্থাৎ তোমরা আবার এই কাজটা করো না, যে যারা পারবা না তোমরা লিখে দেবে না স্যার আপনার ফোন নাম্বারটা দিয়েন, বা আমার এই নাম্বার, এই নাম্বারে কল দিয়েন, মানে হচ্ছে একটু মার্কটা বাড়াই দেন, আমি আপনাকে খুশি করব, এরকম যেন ভাইয়া না হয়। তোমার লাইফটা কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাবে। এই ভুল করো না। এগুলো কিন্তু বিগত বছরে মানে বাংলাদেশের ভিতরে একজন থাকে, একজন গাদা থাকে, বুঝছো, গাদা 1-2 জন থাকে, হ্যাঁ, ওরা কিন্তু বিগত বছরে প্রত্যেক বছরে কিন্তু জিনিসগুলো করছে। আচ্ছা, এরপর আসে নেক্সট, একই উত্তর বারবার কাটাকাটি করে, এটা মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া। উত্তর তুমি লেখলা, ধরো তুমি একটা অঙ্ক করছো, কাটে দিছো, আবার করছো, এটা মানে একজন টিচার দেখার পর তার মেজাজটা গরম হয়ে যাবে একেবারে। তো এই জন্য আমি বলি, সবসময় আমি বলি, আমি যেই ক্লাসেই নিচে, মানে যেই ক্লাসগুলো আমি নিছি, প্রত্যেকটা ক্লাসে আমি বলছি, তোমরা যখন পরীক্ষার হলে গিয়ে উত্তরপত্রে লিখবা, লাস্টের দিকে, একেবারে লাস্টের দিকে খসড়া করবা, কারণ এমসিকিউ গুলো তুমি সলভ করবা কোথায়, একেবারে লাস্টে খসড়া তুমি করবা, যেটা কিন্তু পরীক্ষা হল থেকে বের হওয়ার আগে একটা কাটা দিয়ে আসবা, একটা দাগ দিবা, একটা দাগ, এরকম এরকম দাগ দিবা না। ধরো তুমি লাস্ট পেজে যে খসড়াটা তুমি করবা, সেখানে তুমি একটা দাগ দিবা, 2টা দাগ দিবা, তুমি দিবা না, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এই লাস্টে তুমি আগে মনে মনে চিন্তা করবা যে এই অঙ্কটা করার নিয়ম কি, বা এই অঙ্কটা করতে হলে আমার কোন সূত্র লাগবে, সেই সূত্র অনুযায়ী বসাইলে আদৌ উদ্দীপকে মান আছে কিনা, যদি না থাকে কোন সূত্র বসে আমি পাবো, এটা তুমি লাস্টে এসে চিন্তা করবা। ওকে, এবার এটা তুমি মানে হচ্ছে ক্রস দিয়ে আসবা, নাইলে কিন্তু তোমার ঝামেলা হবে, কি বারবার তোমার কাটাকাটি হবে। তারপর আসি সব প্রশ্ন অ্যাটেম্প্ট না করা, অর্থাৎ যতটুকু পারো, অর্থাৎ তোমার সব প্রশ্ন তো দিতে হবে, সকল প্রশ্ন তো তোমার দিতে হবে, কিন্তু এখানে কথা আছে, তুমি যেটা পারো ওইটা তুমি আগে দিবা, এটা মেইন কথা। এমসিকিউতে তাড়াহুড়া করে ভুল মানে হচ্ছে ঘর ভরাট করা, মানে এটা সবচেয়ে বেশি হয়, তাড়াহুড়া করে অনেকেই তোমরা দেখবা যে ক নাম্বার না দেখায় তুমি গ নাম্বার দেখাইছো, এরপর তুমি টিচারের হেল্প নেবা, যে স্যার এটা তো আমি ভুলে দেখাইছি, আমি এখন কি করবো, তখন টিচাররা বুদ্ধি দেবে, তুমি এটাও দেখাবা, তাহলে যেটা হইবে যখন 2টা দেখবে এক মানে কারেক্ট এটা দিয়ে দেবে অটোমেটিক। ভাইয়া এটা ভুল কথা, এটা ভাইয়া ভুল কথা, এটা অনেক সময় হয় কারেক্ট দেয়, কিন্তু অনেক সময় হয় না। তো এই জন্য তোমরা আবার এই বোকামিটা করো না। অতিরিক্ত টেনশন নাও, এটা সবচেয়ে বেশি হবে গণিত পরীক্ষার, মানে গণিতের এমসিকিউর সময়, পদার্থবিজ্ঞানের এমসিকিউর সময়, হিসাব বিজ্ঞানের এমসিকিউর সময়, ইতিহাসের এমসিকিউর সময়, বাংলা প্রথমের এমসিকিউর সময়, বাংলা দ্বিতীয় এমসিকিউর সময়, এই এই প্যানিকটা, এই টেনশনটা সবচেয়ে বেশি হবে এমসিকিউর সময়। এই টেনশনটা ভাইয়া নেওয়া যাবে না। একজন ভালো লেভেলের যে একজন ছাত্র বা একজন শিক্ষার্থী, ও কিন্তু ধরো গণিতে জাহাজ, গণিতে ফাটাই লাইতেছে তোমার স্কুলের ভিতরে, কিন্তু তারপরে দেখা যাবে ওর
পরীক্ষা হলে ঘাম বাইরে যেতেছে এমসিকিউ পরীক্ষার সময়, এরকম কঠিন আসতে পারে। তো আসতে পারে, এটা বলা যায় না ভাইয়া, এটা বলা যায় না। এবং কোন বোর্ড, মানে প্রত্যেকটা সাবজেক্টে একটা না দুইটা বোর্ড ঘাড়ুরা মার্কা থাকি, মানে ওরা এমন লেভেলের ঘাটতারা যে প্রত্যেকটা পরীক্ষায় 2 থেকে 3টা বোর্ডে কঠিন আসবি, প্রশ্ন করবি, একেবারে কিরা 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 প্রশ্ন কঠিন আসবি। এই গণিত পরীক্ষার সময় তুমি দেখবা যে মাদ্রাসা বোর্ড সহ 10টা বোর্ড না, তুমি দেখবা অর্থাৎ 3টা বোর্ডে কঠিন করছে, একেবারে কঠিন লেভেলে মারা দিয়েছে, বাকিগুলো সহজ করছে। কিরে ভাই, মানে ওরা দোষ করলো কি? মানে যারা এই কোশ্চেন গুলা লেখে, আমি বুঝি না তাদের আসলে মাথায় কি আছে, আদৌ কিছু আছে কিনা আমি এটা বুঝতেছি না। যে ভাই একটা গণিত এক্সাম, গণিত পরীক্ষা, হ্যাঁ সাপোজ এই গণিত পরীক্ষায় দেখা যাবে 2 থেকে 10টা বোর্ডের ভিতরে 2 থেকে 3টা বোর্ডে এমন কঠিন করবে, মানে ওদের ফেল করায় ছাড়বে, একেবারে কিরা ওদের ফেল করায় ছাড়বে। তাহলে বাকি বাকি যদি আমি বলি যে 7 থেকে 8টা বোর্ডে ওদের কেন প্রশ্ন সহজ করা হইলো? আমার এই প্রশ্নের জবাবটা কে দিবে বলো? আমি এই প্রশ্নটা রাখতেছি, একজন এই যে তোমার হচ্ছে প্রশ্ন লিখে, আমি তাকে বলতেছি যে আপনি আপনার মন গড়া মতো কাজ করবেন, এটা কোন লেভেলের কথাবার্তা? মানে এটা কোন ধরনের কাজ ভাই? আমি এটা বুঝি না। আপনি গণিত পরীক্ষার সময় 2 থেকে 3টা বোর্ডে এমন কঠিন করবেন, ওই বোর্ডের সকল শিক্ষার্থী, কিছু শিক্ষার্থী বাদে বাকি সবাই ফেল করবে, আর এই পাশে 7 থেকে 8টা বোর্ডের শিক্ষার্থীরা লাফালাফি করবে গণিত প্রশ্ন ভাইয়া যে কমন পড়ছে কমন পড়ছে কমন পড়ছে। তাহলে ওরা কি দোষ করলো? ওদের জীবন কেন ধ্বংস করলেন? মানে আপনারা আসলে কি বলবো, বলার কিছু নাই। মানে এটা কি খায়া তারপর যে প্রশ্ন করে আমি বুঝি না। এটা হবে, এটা তুমি দেখবা, এটা হবে, এটা তুমি এমসিকিউতে মারা দিবে। হয় তুমি দেখবা বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, গণিত যারা সায়েন্সের আছো পদার্থতে, আবার হিসাব বিজ্ঞানে কমার্সে যারা আছো, আবার আর্টসে যারা আছো, ইতিহাসে, এই সাবজেক্টগুলো মারা দিবেই দিবে ভাই, মারা দিবে। আবার আমি যদি আইসিটি কথা বলি, 25টা এমসিকিউ, তুমি দেখবা 7 থেকে 8টা বোর্ডে একেবারে জলের মতো ক্লিয়ার। আমি তো তোমাদের জন্য ম্যারাথন নিয়ে আসবো, তো ম্যারাথন ক্লাসে যা করাবো তুমি দেখবা সেগুলোই আসবে, কিন্তু দেখবা 2 থেকে 3টা বোর্ডে মারা দিচ্ছে। এখন কোন বোর্ডে যে মারা দিবে এটা আসলে বলা যায়, যে কোন বোর্ডটায় যে মারা দিবে এটা বলা দায়। আমার কথা বুঝতে পেরেছো? তো এই জন্য সবাই সাবধান হও। এরপর আসি কিন্তু ভাইয়া অন্যের খাতা দেখে লেখা, এটা আসলে চিটিং বলে এটাকে। তো অন্যের খাতা মাঝে মধ্যে, এখন তো সিসি ক্যামেরা লাগাইছে, এখন তো বর্তমানে যেই শিক্ষামন্ত্রী, তোমরা তো তাকে তো চেনো সবাই, তাই না, যে কোন লেভেলে পরীক্ষাটা নিতে পারে। তো এটা আসলে দেখা উচিত না। এরপরে দেখো প্রশ্ন নম্বর ভুল লেখা। প্রশ্ন নাম্বার, তুমি ধরো 1 নং প্রশ্নের উত্তর, তুমি সেটা তোমার ধরো এটা 2 নম্বরে আছে, তুমি লিখে দিচ্ছ 1 নং প্রশ্নের উত্তর, এটা কি হইব? এটা কিন্তু হইব না। এই ক্ষেত্রে একটু 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 সচেতন থাকবা। শেষ 5 থেকে 10 মিনিটে খাতা চেক না করা। অনেক সময় এটা তুমি দেখবা বাংলা প্রথম পত্র, তারপর হচ্ছে বাংলাদেশ বিষয় ওড়িশায়, ইতিহাস, তারপর হচ্ছে কিন্তু এই যে যেগুলো লেখা ইসলাম ও নৈতিক শিক্ষা, যেগুলো লিখতে হয়, সৃজনশীল লিখতে হয়, লিখতে 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 লিখতে, ও মাই গড, লিখতে লিখতে দেখা যায় যে শেষে একটা সৃজনশীল তোমার বাদ গেছে। তোমার হাতের লেখা অনেক সুন্দর, আমি মানি, বাট তুমি যদি দেখো যে লিখতে 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 তোমার একটা সৃজনশীল বাদ গেছে, তার মানে তুমি কঠিন লেভেলে মারা খাইছো, বা একটা সৃজনশীলে 10টা মার্ক তোমার কমে গেছে। এই ভুলটা মনের ভুলে করবা না। আমি সবাইকে বলবো যে ভাইয়া যেভাবে হোক, যত কষ্ট হোক, হাতের লেখা মোটামুটি লাগলে মানে প্রথম একটু ভালো লেখার চেষ্টা করবা, মাঝখানে যদি খারাপও হয় তারপরও সকল সৃজনশীলের অ্যান্সার তোমার দিতে হবে, একটাও যেন বাদ না যায়। অনুরোধ, তুমি বলবো ভাই আমি লাস্ট বেঞ্চের শিক্ষার্থী, তাতে কিচ্ছু আসে যায় না আমার। তুমি লাস্ট বেঞ্চের কেন, তুমি যদি পড়ালেখা নাও পারো, তারপরে আমি বলবো সৃজনশীল একটা সৃজনশীলের জন্য বাদ না যায়, সব তোমার অ্যান্সার দিয়ে আসতে হবে, সৃজনশীল একটাও যেন বাদ না যায়। অনেকেই বলে, অনেকে এটা করো যে তুমি বলো ভাই আমার হাতের লেখা ভালো আছে, আমি 4টা সৃজনশীল দিচ্ছি, বাট 5টা আমি দিতে পারি নাই, 4টা আমি দিয়ে আসছি, তো আমি তো 40 মার্ক, মাই গড আমি তো 40-এ 39 পাবো। হ্যাঁ, তাহলে বাকি 10 মার্ক কই গেল? বাকি 10 মার্ক কি তোমার শ্বশুর হয় যে তোমার শ্বশুরে দিয়ে যাবে, মানে দিয়ে দিবে? এই ভুলটা করবা না ভাইয়া, অনুরোধ, আমি হাত জোর অনুরোধ করতেছি। এটা বিগত বছরে আমি তো 24 সাল থেকে পড়াই, 24 ব্যাচ, 25 ব্যাচ, এখন তোমাদের 26 ব্যাচ, তো আমি দেখে আসছি এই ভুলটা করে ম্যাক্সিমাম আইসা বলে ভাইয়া 1টা দিয়ে আসতে পারি নাই, ভাইয়া 2টা দিয়ে আসতে পারি নাই। এটা মনের ভুলেও ভাইয়া, মনের ভুলেও খাতা ফাঁকা রাখা যাবে না, মনের ভুলেও ভাইয়া না। এবং তোমরা কিন্তু জানো ভাইয়া, তোমাদের আমি এই যে টেকনিকগুলো কিন্তু সবই কিন্তু শিখেছি। তুমি ইউটিউবে গিয়া প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে গেলে যে দেখো এসএসসি বাংলা রাইটিং পার্টের ক্লাস সব দিছি, ইংলিশ রাইটিং পার্টের ক্লাস, ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস, অল সাজেশন, ফিজিক্সের, ইংলিশ ফার্স্ট পেপার, গ্রামারের, ম্যাথের, আইসিটি, আবার নিচে পাবা বাংলা, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়। আর তোমরা তো জানো 16 তারিখ 3টার সময় বাংলা প্রথম পত্রে ম্যারাথন ক্লাস আসতেছে। এবং আরেকটা বিষয় ভাইয়া, রিফাত ভাইয়া কিন্তু তোমাদের সাথে মিট করবে পরীক্ষার সময়, তোমাদের সাথে ইনশাল্লাহ আমি দেখা করব। এবং এই জন্য একটা ফর্ম আছে ভাই, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা তুমি ইউটিউবে যাবা, ইউটিউবে গিয়া
তুমি রিফাত একাডেমি লিখে সার্চ দিলে আমার চ্যানেলটার উপর প্রবেশ করবা, পোস্ট আছে, পোস্টে চাপ দিবে, একটু নিচের দিকে যাবা, একটু নিচের দিকে গেলে তুমি দেখতে পারবা যে এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা যে আমাদের কোথায় তুমি দেখতে চাও, কোথায় তুমি এই ফর্মটার উপর ক্লিক করবা, ক্লিক করলে এরকম আসবে। এরকম আসলে যদি তোমার জিমেলটা থাকে, তোমার প্রত্যেকের ফোনের ভিতরে জিমেল থাকে, জিমেল থাকলে এটা ঠিক আছে নিবে, যদি না থাকে তুমি জিমেলটা দিবা, হ্যাঁ জিমেলটা দিতে হবে, জিমেল লাগিয়ে তারপর তোমার নাম, তুমি কোন জেলায় পরীক্ষা দিবা আর তোমার পরীক্ষার সেন্টারটা কোথায় তুমি দিবা, এবং সর্বোচ্চ যেটা বেশি আসবে ইনশাল্লাহ তোমাদের সাথে আমি দেখা করব। তোমরা প্রত্যেকে এই ফর্মটা ভাইয়া ফিল আপ করবা, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমার আসলে স্কুলটা কোথায় বা কোন জায়গায় আমাদের সুবিধা হবে। পরীক্ষার পর ইনশাল্লাহ দেখা হবে, এবং আমরা প্রত্যেকটা সাবজেক্টের আমরা ম্যারাথন ক্লাস নিয়ে আসতেছি, এবং সম্পূর্ণ ক্লাস ভাই তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে পাবা। তোমরা আমাদের এই চ্যানেলে একটু চোখ রেখে ভাইয়া, অনুরোধ, আমরা প্রত্যেকটা সাবজেক্ট, সায়েন্সের, আর্টসের, কমার্সের এমন ক্লাস নিয়ে আসতেছি, হাইপ তোলা ক্লাস, যেগুলো করাবো তোমরা সেগুলো পড়ে পরীক্ষার হলে যাবা, দেখবা হুবাহু কমান, ইনশাল্লাহ তোমরা দেখতে পারবা। ঠিক আছে, তো আমি অনুরোধ করব তোমরা এই ভুলগুলা ভাইয়া করবা না, কেউ করবা না, অনুরোধ ভাইয়া তোমাদের কাছে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালোভাবে পরীক্ষা দাও, এটাই দোয়া করি। আমি আসলে সব সময় আমার দোয়া থাকে আমার শিক্ষার্থীদের জন্য, যারা রিফাত ভাইকে ভালোবাসো। ভাইয়া আমাকে তুমি শিক্ষক মানো না, কিন্তু বড় ভাই হিসাবে তো মানতে পারো একটু। অনুরোধ ভাইয়া তোমরা এই ভুলগুলো করো না, এবং তোমাদের প্রতি আমার দোয়া, আমার মন থেকে আমার ভালোবাসা এবং দোয়া রইল, প্রত্যেকের রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। তোমার বাবা মার যে স্বপ্নটা ইনশাল্লাহ তুমি পূরণ করতে পারবা, এই বিশ্বাসটা তোমার মনের ভিতরে থাকতে হবে যে না ভাইয়া আমার এই বিশ্বাসটা আছে, আমি A+ পাবো। তো এই A+ পাওয়ার জন্য তুমি এটা জেদ থাকতে হয়, প্রত্যেকটা মানুষের ভিতরে জেদ থাকতে হয়। জেদ জিনিসটা যদি তোমার ভিতরে না থাকে, তাহলে আসলে তুমি থাকাও যা না থাকাও তা সমান কথা। মানে সফল হওয়ার জন্য একটা মানুষের জেদ থাকতে হয়, প্রত্যেকটা মানুষের জেদ থাকতে হয়। তুমি যদি টার্গেট করো ভাই আমার A+ পাইতে হবে, আমি দেখায় ছাড়বো, তাহলে তোমার সেই লেভেলের পরিশ্রম করতে হবে। এখন তুমি যদি শুয়ে শুয়ে মোবাইল টেপো, তাহলে তো কাজ হইব না। তুমি মোবাইল টেপতেছো ঠিক আছে, তুমি একটু জাগো ভাইয়া, এবং একটু চোখটা বন্ধ করো, এবং তুমি চিন্তা করবা যে পরীক্ষার পর যখন রেজাল্টটা দিবে A+ পাইছো, তোমার নাম ধরে ডাকবে, তুই A+ পাইছো, তখন তোমার কিরকম লাগবে। তুমি মোবাইলটা দূরে রাখো, মোবাইল দূরে রাখা তুমি পড়তে বসো, যেটা গ্যাপ আছে সেটা তুমি পড়া শুরু করো, এবং মোবাইল তুমি ধরবা। আর তুমি পরীক্ষা দিয়া হল থেকে বের হবা 1:30টার ভিতরে, 1:30-এর ভিতরে রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেলে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা পরীক্ষার আগে তোমরা এই চ্যানেলে, এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাস পাবা ইনশাল্লাহ। কথা দিচ্ছি তোমাদের, আজকে কথা দিলাম ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে কিন্তু বাইরে তোমাদের সাথে পরবর্তীতে। একটু ভাইয়া জেদি হও, এই জেদটা থাকতে হবে যে না মোবাইলটা দূরে রাখলাম, আমি এখন পড়তে পারবো, আমি টানা 2 ঘন্টা পারবো, এই জেদটা তোমার ভিতরে কিন্তু থাকতে হবে। ঠিক আছে, জেদটা জন্মানো যাইবে না। অবশ্যই দোয়া রইলো মন থেকে, প্রত্যেকে ভালো রেজাল্ট করবা। সাথে থেকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফিজ।